জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে দেওঘরের এই ঘটনাটি জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ঋত্বিক অধিবেশনে বলেছিলেন। কবে বলেছিলেন ভিডিওর শেষ দিকে জেনে নেব। তার আগে এই ঘটনাটি কি বিস্তারিত এবারে। এক ঘটনা মনে পড়ে গেল, দেওঘরের ঘটনা। ননী চক্রবর্তী দা ঠাকুরের সেবক। শ্রী শ্রী ঠাকুর সে সময় রাত্রে তাশুতে থাকতেন। রাত্রে ঠাকুর বাংলা পাহারা দেওয়া হতো। ননীদারা পাহারার কাজে থাকতেন। একদিন মধ্যরাত্রে হঠাৎ ননীদা দেখলেন তাশুর ভেতরে আলো জ্বলছে। ফাঁক দিয়ে তিনি লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন, ননীদা, আপনি কাঁদছেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার। তুই আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি তো? যুক্ত করে ননীদা বিনীতভাবে বললেন, আজ্ঞে দেব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, কথা দে, মানুষের কষ্ট দেখে আমার ঘুম আসে না রে। ননীদা আবার বললেন, আজ্ঞে, আপনার কথা মানুষের কাছে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সর্বকল্যাণকর মন্ত্র, তাঁর ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দিলেই মানুষ শান্তি স্বস্তিতে থাকতে পারবে, আর ঠাকুর তখন স্বস্তি পাবেন। ঋত্বিক অধিবেশনে সৎসঙ্গ দেওঘর ধামে 2015 সালের 15ই এপ্রিল আচার্যদেব এই ঘটনাটি বলেছিলেন। জয় গুরু।